2006 সাল থেকে শুরু করে ডিসেম্বরের 1 তারিখ আসলে পরে মনে একটা ইন্ডিকেটার মারে, মনে হয় কি মোবাইল ফোনের মতো, যে আরও কয়দিন পরে বিয়েটা করলে মনে আরও ভালো আপডেটটা পাইতাম। তো ওইরকমই যে মোবাইল আর কয়দিন পরে কিনলে আপডেটটা পাইতাম। যাই হোক, তো এই যে শুরু করলাম আজকের ব্লগটা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়ের দিন তো মানে বিয়ের যে ডিসেম্বরের 1 তারিখ 2025-এর কিছুই করতে পারিনি, একাদশী ছিল। এর জন্য হচ্ছে রিসেপশন, যেটা মানে বউ ভাত বলে, সেই দিন হচ্ছে আমার যে মানে টুকটাক কাছের মানুষগুলো আছে, প্রিয়জন, তাদেরকে বললাম আজকে আসো, তোমাদের একটা ভোজ দেওয়া হবে। তো সকালবেলা ওই কালকে পিঠা বানাইছিলাম, এগুলি দেওয়া দেখলেন তো, কয়েক পদের চা, কয়েক পদের নাস্তা, কয়েক পদের এগুলি করলাম। কইরা যে ফ্রিজে ছিল মাছ আর এগুলি সুন্দর করে করে নিলাম। আসলে মানুষ এক বিয়ে করার পরে এখন ভাবি যে মানুষ বিয়ে কেন করে, কিন্তু যখন বিয়ে করি নাই তখন তার আগে ভাবছি যে বিয়া না জানি কি স্বাদ। তো যাই হোক, এই তো এখন হচ্ছে এই যে মাছ ভাইজা নিছি। মাছ হচ্ছে কেউ খাবে হচ্ছে ইলিশ বিরিয়ানি, কেউ খাবে হচ্ছে প্লেন পোলাও। তো যারা ইলিশ বিরিয়ানি খাবে তাদের জন্য এই গ্রেভিটা ইলিশ বিরিয়ানির মতোই আমি করছি। দেখেন পুরো রেসিপিটাই আছে, আমি যেভাবে করি সেভাবেই কইরা দেখাইলাম। আর প্লেন পোলাও করছি কারণ এক একজনের এক এক মত, অনেকে আছে ইলিশ বিরিয়ানি খাবে না, মানে ইলিশ মাছটাই কেউ অনেকে আছে খাবে না। আমার ঘরে তো মানে মতামতের অভাব নাই লোকের। তো এই যে যাই হোক, এখানে একটু সামান্য জিরা আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম তেজপাতা দিয়ে। আর এখানে দিছি নারকেলের শাঁস, একটু সামান্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করছি। ওইটারে ব্লেন্ড করার পর আর হলুদ মরিচের গুঁড়া তো দেখলেনই, ওই সামান্য সামান্য করে দিছি। আর এখানে হচ্ছে একটু লবণ চিনিটা ব্যালেন্স করে দিছি। তো এই রেসিপিটা হচ্ছে সেম প্রসেসে আমি ইলিশ বিরিয়ানিটাই করি, শুধু বিরিয়ানির মশলাটা এখানে দেই নাই। আর গ্রেভিটা সেম প্রসেসেই হয়। এর মধ্যে আপনি হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে পোলাওটা রান্না করলে আর এই গ্রেভিটা দিয়ে দিলে ইলিশ বিরিয়ানি হয়ে যাবে বা ইলিশ পোলাও হয়ে যাবে, আমি যেভাবে করি। তো যাই হোক, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এটা আমার রান্নার স্টাইল। তো যাই হোক, এই তো রান্না করে নিলাম। এবার হচ্ছে এটাকে সুন্দর করে মাখো মাখো হয়ে যাবে, পরে মাছটা দিয়ে সুন্দর করে সামান্য ভাজা, নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো এই তো যেটা বলছিলাম যে বিবাহিত জীবনের এখন এসে মনে হয় যে আসলেই মানে কেন বিয়ে করে। আসলে এটা করা লাগে, না করলেই নয়। দিল্লির লাড্ডু খেয়েও পস্তায়, না খেয়েও পস্তায়। তো যাই হোক, আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি, ভালো থাকতে চাই, এভাবেই থাকতে চাই। আর সবচেয়ে বড় কথা, আমি যে মানুষটাকে পেয়েছি তাকে নিয়ে আমি খুবই হ্যাপি আছি, এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। দিন শেষে ইনিই সব, এনাকে ছাড়া আমার কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার নামায় নিব। পাশাপাশি আমার মেয়েদের জন্য, পাশাপাশি তারা ইলিশ খাবে না, যারা খাবে না বা সবার জন্যই চিকেন রান্না করা হয়েছে। চিকেন রোস্ট তো সবাই জানেন কীভাবে রান্না করে, ওই প্যাকেটের মশলা দিয়ে টুকটাক করে করছি। আর যা যা আছে এখানে, মাংসটা ভাইজা নিছি, একটু ছোটো সাইজের করছি, একটা মুরগিকে 8 পিসের মতন করছি। তো তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, আর যাবতীয় যা মশলা, রোস্টের মশলা টশলা দিয়ে রোস্ট রান্না করলাম। তো এই যে আজকে ঘরোয়া কিছু আয়োজন। তারপরে এর পাশাপাশি ছিল ফুলকপির পাকোড়া, আর ছিল হচ্ছে এদিকে চাটনি, জলপাই এবং কাঁচা আমের চাটনি। তো এই যে মাংসটা রেডি করে তারপর হচ্ছে পাকোড়া ভাজবো। আর পোলাওয়ের রেসিপি, প্লেন পোলাও কে না পারে। তো যাই হোক, রান্নাটা এই যে অলমোস্ট ডান। খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু করবো। সবার ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে এবং আমাদের জন্য অবশ্যই প্রে করবেন।